আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু হচ্ছে বাংলা ক্লাস। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটি ক্লাস উপস্থাপন করব। বাংলা সাহিত্যের যে প্রথম গল্পটি রয়েছে সেই গল্পটি আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমি যে গল্পটি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, মানে ক্লাসের জন্য মানসিকভাবে তৈরি করে রেখেছি আর কি, সেই গল্পটির নাম হলো প্রত্যুপকার, যেটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো গল্পের শুরুতেই আমাদের শিরোনামটা ভালো করে জেনে নিতে হবে, কারণ এই শিরোনামের মধ্যে মূল পাঠের অনেকগুলো বিষয় উঠে আসে। এই জন্য শিরোনামটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে গল্পটা বুঝতে সহজ হবে। গল্পটির নাম হলো প্রত্যুপকার। প্রত্যুপকার শব্দটাকে যদি আমরা বিভাজন করি তাহলে পাই প্রতি যোগ উপকার, অর্থাৎ উপকারের প্রতিদানে উপকার করার নামই হচ্ছে প্রত্যুপকার। তো এমন একটা ঘটনা এই গল্পের মধ্যে আজকে আমরা দেখতে পাবো। তো চলো শুরু করি মূল গল্প। প্রথম যে প্যারা রয়েছে সেখানে দেখো স্পষ্ট করেই লেখা আছে, কিছু স্পষ্ট করে মার্কিংও করা আছে। মার্কিংগুলো কেন করেছি সেটা আমি বলবো পরে। দেখো, এখানে আছে, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার নিকট নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাবদর্শনে স্পষ্ট প্রতীত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। মোট আমি কথা, তাহাকে একটি আপনালয়ে সৃজনশীল আনিয়া প্রশ্নের অতি উত্তর সাবধানে রুদ্ধ সর্বনিম্ন করিয়া 30 লাইন এবং রাখিলাম, সর্বোচ্চ কারণ 40 যদি তিনি লাইনের মধ্যে পলাইয়া যান হতে পারে। আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। এই লেখাটা সাধু ভাষায় লেখা। সাধু ভাষার মধ্যে অনেক শব্দ থাকে যে শব্দগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয়। সেই শব্দগুলো যদি আমরা বুঝে যাই তাহলে মূল গল্পটাই একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য যে কঠিন শব্দগুলো ছিল সেই কঠিন শব্দগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করেছি, যেগুলো আমি একবার পড়ার পর আবার বুঝিয়ে যাচ্ছি। তো এখানে বলেছে খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফা কি? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। কিসের প্রতিনিধি? রাষ্ট্রের প্রতিনিধি। অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের যে সর্বাধিনায়ক, রাষ্ট্রের যে সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাকে খলিফা বলা হয়। আর তিনি যেমন রাষ্ট্রনায়ক, আবার তিনি ধর্মীয় নেতাও। তাহলে বুঝলাম যে খলিফা মামুন। এখন খলিফা মামুন কে? মামুন হলেন বাদশাহ হারুন আর রশিদের পুত্র, যার পুরো নাম হলো আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন, যিনি 786 সাল থেকে 833 সাল পর্যন্ত শাসন করেছেন। কোন জায়গার শাসক ছিলেন? ইরাকের শাসনকর্তা ছিলেন। তো যাই হোক, তো এখানে দেখো, এখানে রয়েছে অপরাহ্নে খলিফার নিকট বসে আছি। অপরাহ্নে হলো কি? অপরাহ্নে মানে হলো বিকালবেলা। দিনের 3টা ভাগ: পূর্বাহ্ন মানে সকালবেলা, মধ্যাহ্ন দুপুরবেলা, অপরাহ্ন বিকালবেলা। হস্তপদবদ্ধ, হাত পা বাঁধা, নীত হইলেন মানে আনা হলো, উপনীত হলো। সেই উপনীত শব্দটাকে শর্ট করে নীত বলা হয়। আজ্ঞা করিলেন মানে আদেশ করিলেন। কি আদেশ করলেন? এই ব্যক্তিকে তোমার আপনালয়ে, আপনালয় মানে নিজের বাড়ি, তোমার নিজের ঘরে, আলয় মানে বাড়ি বা ঘর, রুদ্ধ করিয়া রাখো মানে বন্ধ করে রাখো, আবদ্ধ করে রাখো, করল মানে কাল। তারপরে বলছে যে তদীয় ভাব দর্শনে, তার ভাব দেখে। কার ভাব দেখে? খলিফার ভাব দেখে প্রতীত হইল। প্রতীত হওয়া মানে হলো অনুমিত হওয়া, অনুমান করা, বিশ্বাস করা। বিশ্বাস করা, আমার বিশ্বাস হচ্ছিল যে উম এই ব্যক্তির উপর তিনি ক্রুদ্ধ হইয়াছেন। ক্রুদ্ধ মানে অত্যন্ত রাগান্বিত হওয়া। আমি তাহাকে আপনালয়ে মানে নিজের বাড়িতে, নিজের ঘরে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমার খলিফার কোপে পতিত। কোপে মানে হলো রোষানলে, কোপানল, রোষানল, রাগে বা ক্ষোভের মধ্যে পড়তে হবে। তাহলে বুঝতে পেরেছো এই প্যারাটা। এরপরের যে প্যারাটা আছে সেটা দেখো। কিছুক্ষণ পর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার নিবাস কোথায়, আপনার বাড়ি কোথায়?
তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। ডেমাস্কাস হলো দামেস্ক। দামেস্ককে বলা হতো ডেমাস্কাস। এই ডেমাস্কাস হলো এশিয়ার একটা প্রাচীন শহর, যেটা বর্তমান সিরিয়ার রাজধানী। ডেমাস্কাস আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে, তথায় আমার বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস, তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। জগদীশ্বর বলতে জগতের যিনি মালিক, অর্থাৎ আল্লাহ তাআলার কথা বোঝানো হয়েছে। জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করিয়াছিলেন। সহজেই বুঝলাম। এরপরে দেখো, বলেছে তৃতীয় যে প্যারা রয়েছে, সেই তৃতীয় প্যারায় বলেছে যে, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে হলো সবিশেষ মানে বিশেষভাবে, বিশেষভাবে জানিবার নিমিত্ত, নিমিত্ত মানে জানার জন্য, নিমিত্ত শব্দের অর্থ হলো জন্য, জানার জন্য ইচ্ছা প্রকাশ করলো। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, দামেস্কের যে শাসনকর্তা ছিল, সেই শাসনকর্তা যখন পদচ্যুত হয়, তিনি তদীয় পদে, তদীয় পদে মানে হলো তার পদে, তার যে পদ, সেই পদে, তদীয় পদে অধিষ্ঠিত হন। অধিষ্ঠিত হন মানে আসন গ্রহণ করেন। তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম, মানে তার সাথে, সমবিহার শব্দের অর্থ হলো সাথে, সমবিহারে তথায় গিয়েছিলাম। অর্থাৎ যে পদচ্যুত শাসনকর্তা, সেই শাসনকর্তার পরিবর্তে নতুন যে শাসক ছিল, সেই শাসকের সাথে আমি সেখানে গিয়েছিলাম, মানে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। যিনি পদচ্যুত হয়েছিলেন, তিনি কি করছিলেন যে তার বহু সংখ্যক সৈন্য নিয়ে যে নতুন শাসক, সেই শাসকের আক্রমণ করেছিল। এখন নতুন শাসকের দলের মধ্যে তো এই আলী ইবনে আব্বাসও ছিল। এই জন্য আলী ইবনে আব্বাস আক্রান্ত হয়েছিল তাদের দ্বারা। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। সম্ভ্রান্ত মানে অত্যন্ত সম্মানীয় লোকের বাড়িতে প্রবিষ্ট, প্রবিষ্ট হইলাম মানে হলো প্রবেশ করলাম, এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে, কাতর বচনে মানে বিনয়ের সাথে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া, কৃপা মানে করুণা বা দয়া, কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। গৃহস্বামী মানে হলো যিনি বাড়ির মালিক, তিনি অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে, তদীয় মানে তার, তার বাড়িতে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। মানে নিরাপদে অবস্থিতি করলাম মানে অবস্থান করলাম বা থাকলাম। একদিন আশ্রয়দাতা আমাকে বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন। স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। আমি সম্মত হইলাম। প্রতিগমন একটা শব্দ এসেছে, স্বদেশে প্রতিগমন, প্রতিগমন মানে ফিরে আসা। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে, দর্শন মানে দেখে, ভাব দেখে তাহা বুঝিতে পারিলেন। কিন্তু তৎকালে মানে তখন কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। মৌন অবলম্বন মানে নীরবে থাকা, চুপ করে থাকা, মৌন অবলম্বন করিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। মানে বিস্ময়াপন্ন মানে অত্যন্ত বিস্মিত হওয়া, অত্যন্ত আশ্চর্যান্বিত হওয়া। একটি উৎকৃষ্ট অশ্ব মানে ঘোড়া সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, আর একটা ঘোড়ার পিঠে কি দেওয়া আছে, খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আর পথে আমার পরিচর্যা করার জন্য একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া আছে। সে আসার জন্য, আমার সাথে একজন ভৃত্য আসার জন্য সে দাঁড়িয়েই আছে। প্রস্থানের সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয়, সদাশয় মানে যে যিনি অত্যন্ত দয়াশীল,
সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। আপনকার মানে হলো আপনার, আপনার যেখানে বসবাস সেই এলাকা থেকে এইরকম উপকার পাইয়াছিলাম। এই জন্য পৃথিবীর যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় আক্ষেপ মানে অনুতাপের বিষয়, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতাকে কখনো কোনো উদ্দেশ পাইলাম না। উদ্দেশ মানে হলো খোঁজ, কোনো খোঁজ পেলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবকাশ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিয়া তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। এই কথা শুনিয়া তিনি অতিশয় আহ্লাদিত হওয়া মানে আনন্দিত হওয়া, উদ্বেলিত হওয়া, খুশি হওয়া হইয়া বলিলেন, আপনার মনস্কাম মানে মনের ইচ্ছা, মনের আশা, মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে এক সময় 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিলেন। তো তাহলে কি হলো, যে ওই যে ধৃত ব্যক্তি সে বলল যে আপনি যার খোঁজ করছেন আমি সেই লোক, আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম। এরপরে দেখো, আমি সব কঠিন শব্দগুলোর অর্থ সাথে সাথে বলে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তার এই কথা শুনিয়ে আমি চমকিয়া উঠিলাম। চমকিয়া মানে চমকে ওঠা, উঠিলাম সবিশেষ অভিনিবেশ মানে মনোযোগ সহকারে। কিছুক্ষণ নিরীক্ষণ করা মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, দেখা। নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল মানে লোহার শিকল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। ব্যগ্র মানে খুব আগ্রহান্বিত হওয়া, ব্যতিব্যস্ত হওয়া। তখন তিনি বলিলেন, কতিপয় নিচু প্রকৃতির লোক ঈর্ষাবশত মানে হিংসা করে, ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট মানে হলো প্রচণ্ড, প্রবল, প্রচণ্ড দোষারোপ করিয়াছে। তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনীত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পৌঁছাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। কঠিন যে শব্দগুলো ছিল বলেছি, আশা করি বুঝতে পারছো যে কি চমৎকার ভাষায় লেখা। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণদণ্ডের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। পাথেয় স্বরূপ মানে হলো পথের খরচ স্বরূপ তার হাতে কি দিয়েছে, হস্তে মানে হাতে দিয়েছে সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি দিয়েছে এবং বলছে যে আপনি চলে যান এবং বাসায় গিয়ে সংসার যাত্রা বা নিজ বাড়িতে গিয়ে সংসার যাত্রা মানে আপনাকে সাংসারিক দায়িত্ব আছে সেটা পালন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ জন্মিবে। ক্রোধ ও দেশ জন্মিবে। ক্রোধ মানে রাগ, দেশ মানে হলো কি, রাগেরই সমার্থক শব্দ দেশ। এটা রাগ, হিংসা, ঘৃণা, এটা হলো দেশ জন্মিবে, তাহাতে সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। অনুমাত্র মানে সামান্যতম দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে
প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণ বিনাশের কারণ হইব। কি চমৎকার কথা দেখো। বলছে আমি এত নিচাশয়, নিচাশয় মানে নিচু প্রকৃতির ও স্বার্থপর। স্বার্থপর মানে তো বোঝোই, নিঃস্বার্থের জন্য যে সবকিছু করতে পারে। স্বার্থপর নই যে কিছুকাল পূর্বে যে প্রাণ রক্ষা করেছি, নিজের প্রাণ রক্ষার্থে সেই প্রাণ বিনাশের কারণ হইব। বিনাশ মানে হলো ধ্বংস। কারণ তিনি জানতেন যে আমি যদি চলে যাই তাহলে আলী ইবনে আব্বাস তাকে হয়তো আমার স্থলে তার দণ্ড হবে বা তার প্রাণ নাশ হবে। তাই বলছে যে সেই প্রাণ, যে প্রাণ এক সময় আমি রক্ষা করেছি সেই প্রাণ ধ্বংসের কারণ হব, এতটা নিচাশয় বা স্বার্থপর আমি নই। তাহা কখনো হইবে না, যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন। অক্রোধ হন মানে আমার উপর যে যতটা রেগে আছেন যাতে তার রাগটা মিটে যায়। অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত, যথোপযুক্ত মানে যেমন করা উচিত চেষ্টায় চেষ্টা দেখুন। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল নাও হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। বুঝতে পেরেছ? সহজ শব্দে লেখা আছে এখানে। পরদিন প্রাতকালে মানে সকালবেলা, পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। ঘাতক মানে যে শাস্তি দেয়, সে হলো ঘাতক। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার। ধর্মাবতার মানে ধর্মের যিনি অবতারণা করেছেন। এখানে ধর্ম বলতে হলো শাসন, রাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা সেটাকে বোঝাচ্ছে। যে ধর্মাবতার, যিনি এই শাসনের রাষ্ট্রের যে শাসন আইন তার যিনি মাথা, তার যিনি স্রষ্টা, তাকে বলা হয় ধর্মাবতার। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনাকার গোচর করি। গোচর করি মানে দৃষ্টিতে আনি। তার যে ঘটনাগুলো আছে সেগুলো আপনার সামনে আনতে চাই। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। কোপানল, এই শব্দটাকে যদি আমরা বিভাজন করি তাহলে পাই কোপ আর একটা হলো যোগ অনল। কোপানল মানে হলো যে রাগের আগুন, রাগের যে প্রজ্বলিত আগুন। আমরা বলি যে রেগে আগুন হয়ে আছে, আসলে তো আগুন না, কিন্তু এটা প্রকাশ করি প্রচন্ড রাগের, রাগ বোঝাতে। প্রজ্বলিত হইয়া, প্রজ্বলিত হওয়া মানে জ্বলে ওঠা, প্রজ্বলিত হইল। তিনি রোষ রক্ত নয়নে, রোষ রক্ত, রোষ মানে হলো এখানে রাগ, রক্ত মানে হলো লাল, রক্তের মতো। রোষ রক্ত অর্থাৎ তার যে রক্তচক্ষু আমরা বলি, সেই রক্তচক্ষু উন্মোচিত করে কি বললেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। মানে তার যে দণ্ডটা ছিল সেটা তোমার উপরে বর্তাবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহাতে সন্দেহ কি? আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনি যা চাইবেন তাই হবে। আপনি চাইলে এখন আমাদের শুধু আমাকে না, সেই যে দোষী ব্যক্তি ছিল, যে বন্দী ব্যক্তি ছিল, তার এবং আমার দুজনেরই করতে পারেন, প্রাণদণ্ড দিতে পারেন। তাতে আপনাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হব। অর্থাৎ আমি যে কথাগুলো আপনাকে বলবো সেগুলো যদি আপনি শোনেন তাহলেই আমি চরিতার্থ হব। চরিতার্থ হওয়া মানে হলো পূর্ণ হওয়া। আমার যে ইচ্ছা, আমার যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। উদ্ধত মানে জোরে, চিৎকার করে। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ের সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তি এরূপ প্রকৃতির ও এরূপ মতি, মতি মানে মন,
এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সৎবিবেচক, সবগুলো মানবীয় গুণাবলী। সৎবিবেচক, যিনি সঠিক বিবেচনা করতে পারেন, তিনি কখনোই দুরাচার মানে খারাপ লোক, দুরাচার নহেন। নিজ প্রকৃতির, পরহিংসুক, দুরাত্মা হলো খারাপ লোক। ঈর্ষাবশত মানে হিংসাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এই রূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যে রূপ অভিরুচি মানে ইচ্ছা, অভিরুচি হয় করুন। খলিফা মহামতিও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর মানে কানে শুনে কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ, মৌন অবলম্বন করা মানে নীরব থাকা, করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বদনে, অনন্তর মানে কিছুক্ষণ পর, প্রসন্ন বদনে মানে হাসি মুখে, খুশি মুখে, প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। আহ্লাদিত হওয়া মানে খুশি হওয়া। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইস। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া মানে ডুবে যাওয়া, মানে খুশিতে একদম খুশির সাগরে ডুবে যাওয়া, এটা আর কি। মগ্ন হইয়া আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক, প্রত্যাগমন মানে ঘরে ফিরে আসা, গৃহে প্রত্যাগমন মানে ঘরে ফিরে আসা, তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন ও প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এইরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। এখানে কয়েকটা শব্দ আছে, দেখো। এখানে বলেছে অবলোকন মাত্র মানে দেখা মাত্র, প্রীতি প্রফুল্ল লোচন, এখানে তিনটা শব্দ আছে। প্রীতি মানে ভালোবাসা, প্রফুল্ল মানে হলো আনন্দিত, লোচন মানে চোখ, অর্থাৎ আনন্দে ভরা যে চোখ, সেটাকে আমরা বলি প্রীতি প্রফুল্ল লোচনে। সাদর বচনে, সাদর মানে বচন মানে কথা, সুন্দর কথায় সম্ভাষণ করা মানে সম্বোধন করা, সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এইরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি মানে খারাপ লোক, দুরাচার দিক এটাও খারাপ লোক। বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া অতিশয় প্রীতিপ্রাপ্ত হইলাম। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে পোশাক, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর মানে হলো গাধা, ছোট ছোট মানে ছাগলের মতো এরকম, 10 খচ্চর, 10 উষ্ট্র মানে হলো উট, 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাস্কাস রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এই ছিল হলো আমাদের গল্পটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে কঠিন শব্দগুলো আছে সেগুলো আমি বলেছি, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে এটা গল্পটা আবার পড়বা।